নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, যে রিক্রুটমেন্টে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই আপনারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবেন। আমাদের স্টুডেন্টরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা অফিসিয়াল নোটিশ দ্বারা জারি হয়েছে যে বিশেষ কয়েকটা পদে মাত্র মাধ্যমিকের পাশের ভিত্তিতে উম, কয়েকটা বিশেষ পদ ফিল আপ হতে চলেছে, এবং এই যে পদগুলি ফিল আপ হতে চলেছে সেইগুলো কিন্তু অফিসিয়াল নোটিশ দ্বারা ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে। এই ভ্যাকেন্সিগুলো যে পূরণ হবে তার তথ্য কী কী লাগবে, কোথায় কোথায় কী করে অনলাইন অ্যাপ্লাই করবেন বা অফলাইন অ্যাপ্লাই করবেন, কোথায় তার নোটিফিকেশান, সব কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটি মিস না করে, স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে অফিসিয়াল নোটিশটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো ওয়েবসাইটে নয়, কিন্তু এটা ফ্যাক্স মারফত পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্যে যে অফিসিয়াল নোটিশটা জারি হয়েছে সেটাই আমরা এখানে নোটিফিকেশানে জারি করেছি। এই নোটিফিকেশানে বলা হচ্ছে অর্ডার নাম্বার 1282/RO, অর্ডার নাম্বার ডেটেড বাই 18/2/2026। দেখতেই পাওয়া যাচ্ছে 18 তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, এবং যে নোটিফিকেশানটা গতকালই ইউটিউব থেকে কিন্তু ঘোরাঘুরি করছে। আপনারা জানেন সিকিবি ইনস্টিটিউশনে উইথাউট ভেরিফিকেশান, প্রপার ভেরিফিকেশান আমরা কিন্তু কোনো তথ্য প্রকাশ করি না। সুতরাং আমরা ভেরিফিকেশান করার পর একদিন পরে হলেও সেই ভেরিফিকেশান কিন্তু তথ্য, ভেরিফাইড তথ্য আমরা কিন্তু দিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কী বলছে। উইথ এ রেফারেন্স অফ অ্যাভাব দ্য পোস্ট অফ দ্য ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অর্থাৎ ভিলেজ পুলিশ যে ভলেন্টিয়ার আছে সেই ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের রেসপেক্টিভে, হ্যাঁ, পুলিশ স্টেশনের মধ্যে আমরা কিন্তু ভ্যাকেন্টটাকে ফিল আপ করতে চলেছি, এবং এই ভ্যাকেন্টের যে প্রসিডিওর হবে, ফলোয়িং প্রসিডিওরের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পাবো। You are therefore directed to give the publicity to the notice displaying on the notice board that the judiciary eligible persons regarding concerned গ্রাম পঞ্চায়েত may ইনফর্ম অ্যাকর্ডিংলি, মানে গ্রাম পঞ্চায়েতে ইনফর্ম করে দিতে বলছে। অ্যাপ্লিকেশন উইল বি এলিজেবল ক্যান্ডিডেটস। আচ্ছা, কী কী লাগবে? প্রথমে হচ্ছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস বোথ সফট কপি অ্যান্ড হার্ড কপি, মানে জেরক্স কপি এবং হচ্ছে যে অরিজিনাল হার্ড কপি, along with the original application forwarded to the specific comments should be submitted to the scale of the district committee under the reserve police Purulia on or day before 28/6/2026 পজিটিভলি, অর্থাৎ 28/6/2026। আজকে হচ্ছে 26 তারিখ, 28 তারিখ কিন্তু এর হচ্ছে লাস্ট ডেট। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ফর্মটি কিন্তু 22 তারিখের অ্যাপ্লিকেশান নোটিশ জারি হয়েছে, এবং 28 তারিখ কিন্তু বলে দিচ্ছে লাস্ট ডেট। এবং এখানে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, ফুল নেম, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, বার্থ, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, এই যে সিরিয়ালে কিন্তু লিখে পুলিশ স্টেশনের কাছে জমা দিতে বলছে। আপনারা নিয়ারেস্ট পুলিশ স্টেশনের কাছে গিয়েও এই ফর্ম কিন্তু পেয়ে যাবেন। কীভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দিই, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, বলছে যে এই যে এলিজিবল ক্রাইটেরিয়া, এই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কে কে পড়ে, কে এই ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে বলছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে গ্রাম পঞ্চায়েত কনসার্নে, মানে যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে চাকরি করতে চান সেই গ্রাম পঞ্চায়েতেরই পার্মানেন্ট সদস্য হতে হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান বলছে পাস্ট, অন্তত মাধ্যমিক পাস হতে হবে অন্তত রেকগনাইজড বোর্ড অথবা কাউন্সিল থেকে, ঠিক আছে। 3 নম্বর কি বলছে, হ্যাভিং এ গুড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড হেলথ, মানে ফিজিক্যালি সে ফিট হতে হবে এবং হেলথের দিক থেকে সে যেন ফিট হতে হবে। হ্যাভিং নো অ্যাডভাইস অফ দ্য রিপোর্ট রিগার্ডিং, আচ্ছা, কোনো ধরনের থানায় কেস টেস্ট চলছে বা কোনো খারাপ রিপোর্ট আছে এইসব থাকলে হবে না। বলছি এজ 20 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, 1 জানুয়ারি 2026, হ্যাঁ, এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটের সময় অন দ্য ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে যে ইয়ারে অ্যাপয়েন্টমেন্ট হবে, ধরুন 2026 অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তাহলে 2026 30 বছর বয়সের মধ্যে হতে হবে এবং 20 বছরের বেশি হতে হবে। কোন কোন পুলিশ স্টেশনের কাছে আমরা পেয়ে যাব? পুরুলিয়া মেন পোস্ট অফিসে, গঙ্গা, পিন্দ্রা, এই ধরনের পুলিশ স্টেশন, যেখানে 3টে পুলিশ স্টেশনের নাম, পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে। আচ্ছা, ঝালদা পুলিশ স্টেশন, এখানে 2টো গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ করা হয়েছে। আদ্রা, এখানে কেন্দ্রা, এখানে মানবাজার, আচ্ছা, তারপর হচ্ছে পঞ্চা এবং সান্তুরি। যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। এই ধরনের যে পুলিশ স্টেশনগুলো রয়েছে, এই পুলিশ স্টেশনের অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে টোটাল যে কটা গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং এই যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে ফর্মটা, সেই ফর্মটা পাবেন কোথায়? নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে রেসপেক্টিভ অফিসারকে জিজ্ঞাসা করলে আপনারা কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো ধরনের
লিখিত পরীক্ষা হবে না, রিটেন হবে না, শুধুমাত্র যেটা হবে অনলি ইন্টারভিউ হবে, অনলি ইন্টারভিউ হবে। এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সুপারিনটেনডেন্ট অফ পুলিশ যে সই করেছেন তিনি 22/6/2026 সই করেছেন। অর্থাৎ এই যে নোটিফিকেশানটা এটা হচ্ছে একদম অফিসিয়াল নোটিশ, এবং এই অফিসিয়াল নোটিশ দ্বারা এখানে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। এটা শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে, ভবিষ্যতে হুগলি, হাওড়া, কলকাতার মতো জায়গাগুলো বেরোতে পারে। সুতরাং এই যে ছোট ছোট ভ্যাকেন্সি, সেই ছোট ছোট ভ্যাকেন্সির খবরও কিন্তু সিকিবি ইনস্টিটিউশন আপনাদের লাইফকে, কেরিয়ারকে শক্ত করার জন্যে দিতে থাকবে। আপনার যদি এতটুকু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে বা ইনফরমেশানটা নলেজেবল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং নিচে জানিয়ে যাবেন যে আপনি কোন জেলার মধ্যে বসবাস করছেন এবং সেই জেলায় এই ধরনের কোনো নোটিশ আগে কখনো দেখেছেন কিনা। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।